এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, পুলওয়ামার ঘটনার দিন প্রধানমন্ত্রী শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করার পর এবার অমিত শাহকেও নিশানা কংগ্রেসের। জঙ্গি হামলার পরবর্তী 24 ঘন্টা প্রধানমন্ত্রী এবং বিজেপি সভাপতি কি করেছেন বিস্তারিতভাবে তুলে ধরে টুইট কংগ্রেসের। টুইটে কংগ্রেসের দাবি, 14ই ফেব্রুয়ারি দুপুর 3:30 পুলওয়ামার হামলার ঘটনা ঘটে। ওই দিন 4:30 সময় তামিলনাড়ুতে র্যালি করেছেন অমিত শাহ, আর সন্ধ্যে 6:30 কর্ণাটকে সভা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাত 8:30 কর্ণাটকে আরও একটি সভা করেন অমিত শাহ। 15ই ফেব্রুয়ারি সকাল 10:30 প্রধানমন্ত্রী মোদি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। সকাল 10:30 মোদির বন্দে ভারত উদ্বোধন পুলওয়ামার 24 ঘন্টার মধ্যে, এমনই টুইট করেছে কংগ্রেস। আবারও প্রধানমন্ত্রীকে নিশানা করল কংগ্রেস। নরেন্দ্র মোদীকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গতকাল কংগ্রেস অভিযোগ করে, পুলওয়ামা কাণ্ডের পরেও জিম করবেট ন্যাশনাল পার্কে শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদী। জঙ্গি হামলার খবর জানার পরও 3 ঘন্টা ধরে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন তিনি। আজ ফের একই অভিযোগ করে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। যদিও গতকালই কংগ্রেসের তোলা অভিযোগ নস্যাৎ করেছিল বিজেপি। রাহুলজি, দেশ আপনার ভুয়ো খবরে ক্লান্ত। সকালের ছবি দেখিয়ে দেশকে বিভ্রান্ত করা বন্ধ করুন। আপনি হয়তো হামলার কথা আগেই জানতেন, দেশের মানুষ সন্ধেবেলা হামলার কথা জানতে পেরেছে। ভবিষ্যতে চমক দিন, তবে সেনাবাহিনীর বলিদান নিয়ে নয়। প্রধানমন্ত্রীকে প্রাইম টাইম মিনিস্টার বলে কটাক্ষের পর রাহুল গান্ধীকে পাল্টাতো বিজেপির। রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করে আজকে কি বলেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র, দেখুন। राहुल गांधी कांग्रेस पार्टी के अध्यक्ष हैं, या मैं ऐसा कह सकता हूं क्या वो तथाकथित अध्यक्ष हैं, क्योंकि कल कांग्रेस पार्टी ने जो प्रेस कॉन्फ्रेंस किया है उसमें कांग्रेस पार्टी का बयान था कि होम ग्रोन टेररिज्म एंड सो कॉल्ड टेररिस्ट, ये जो आतंकी था जिसके कारण से हमारे 45 जवान शहीद हुए, वो आतंकी सो कॉल्ड टेररिस्ट है। राहुल गांधी यह भी नहीं बता सकते हैं कि वो आतंकी है या नहीं है। राहुल गांधी जी पहले इसका उत्तर दे कि वो आतंकी है या नहीं, और दूसरे विषय में राहुल गांधी उत्तर दे ये होम ग्रोन आतंकवाद है या पाकिस्तान स्पॉन्सर्ड टेररिज्म है। बाद में ये सब जुमलेबाजी करते रहे, ये प्राइम टाइम इत्यादि ये सब राइमिंग वर्ड्स जो होता है ना राहुल गांधी जी के, ये सब नाटकीय अंदाज के लिए देश के पास समय नहीं है। ये देश के लिए टेस्टिंग टाइम्स है। वी शुड ऑल बी स्टैंडिंग विथ फर्म रिजॉल्व।